الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإن كان على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا أدخل النار أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরে মুমিন দলে দলে নবীজির বাগানে আল্লাহ লাকুম শাফাতি
করবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আজকে পশ্চিম বাংলা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের উদ্যোগে এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব বিশিষ্ট মুরব্বী জনাব খেরু মিয়া সাহেব, সহসভাপতি জনাব ফারুক বান্দারি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী পশ্চিমবঙ্গ মানিকপুর, আজকে এই মহতি সুন্নি মহাসম্মেলনের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শরীফুল্লাহ জিহাদি আল মাহবুবী সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই ফিতনার জামানা, যে জামানাটাকে জাহিলিয়াতের যুগটাকেও হার মানা, এই যুগের মধ্যে আমার নবী বলেন এমন একটা যুগ আসবে যে যুগে ঈমান এবং ইসলামের উপর টিকে থাকা এতই কঠিন হয়ে যাবে, যেমন একটা জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখতে যতটুকু কঠিন হয়, একজন মুমিন বান্দা এবং একজন মুমিন বান্দী ইসলামের উপর অটল থাকাটা তার জন্য ততটুকু কষ্টকর হয়ে যাবে। তাই এই ফিতনার জামানা আমরা যে ওয়াজ মাহফিলের মধ্যে আসার আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের অন্তরে এমন একটা ইসলামের স্পৃহা সৃষ্টি করে দিয়েছেন, যে ইসলামের স্পৃহা সৃষ্টি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো গানের অনুষ্ঠান করায় নাই, আল্লাহ পাক তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ মাহফিল সাজানোর তৌফিক দান করেছেন। সেই জন্য আমি আমার আলোচনার শুরুতে ওই সমস্ত যুবকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ভবিষ্যতেও প্রত্যেকটা যুবককে ইসলামের পুরা খাদিম হিসাবে কবুল করুক, সকলে আমিন। সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই মানব সমাজের আগে আরো অসংখ্য অগণিত মাখলুককে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। যেমন অনেক জিন্নাতরা ছিল, ওই জিন্নাতরা এই সমাজের মধ্যে দুনিয়াকে তারা বিস্তার লাভ করেছিল, এই জিন্নাতরা এই দুনিয়ার মধ্যে বসবাস করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতদেরকে উৎখাত করে আল্লাহ পাক চাইলেন এই দুনিয়ার মধ্যে মানব সন্তানকে, আদম সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ চাইলেন, হে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, মানব সন্তানকে বানাইতে চাই, আদমের সন্তানকে আমি পাঠাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেছিলেন, আয় আল্লাহ, আপনি তাদেরকে পাঠাইবেন
তাদের পূর্বেও তো আপনি জিন্নাতকে পাঠিয়েছিলেন, তারা দুনিয়ার মধ্যে যাইয়া ফিতনা ফাসাদ রক্তপাত ঘটিয়েছিল, ঝগড়া বিবাদ ঘটিয়েছিল। আল্লাহ তারাও দুনিয়ার মধ্যে যাইয়া তারাও রক্তপাত ঝগড়া ফাসাদ ভাই ভাই কোলাকুলি করবে। আল্লাহ তাদেরকে পাঠানোর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছিলেন وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ হে ফেরেশতাগণেরা, হে ফেরেশতাগণেরা, দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চায়, আদমের সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠাইতে চায়। তোমরা বলেছ না পাঠানোর জন্য ফেরেশতারা রে, কিন্তু আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমি মাওলার ইচ্ছা হলো তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইব। তারা আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, তারা আমাকে সিজদা করবে। আমি এক আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে আদমের সন্তানদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো ওনার ইবাদত বন্দেগী করা, একই মাত্র তার বন্দেগীর মধ্যে সদা সর্বদা লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নবীজির উম্মতের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন্নাতকে পাঠাইলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। যে দুইটা জাতি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, এই দুইটা জাতির আল্লাহ পাক দুনিয়ার এবং কবরের জিন্দেগানির মধ্যে বিচার নেবেন, হিসাব নিকাশ নেবেন। 18,000 মাখলুকাত আল্লাহ পাক তৈরি করলেন, 80,000 আলম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। কিন্তু সমস্ত মাখলুকাত মানব জাতি থেকে অনেক মাখলুকাত আছে, তারা অনেক বড় বড়, দেখতেও বড়, সব দিকে আকারও বড়, কিন্তু আল্লাহ পাক মানুষ জাতিকে সবচাইতে সম্মান করেছেন। জিন্নাত জাতি থেকেও মানব জাতিকে সম্মানিত করেছেন। তার কারণ আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সকল মাখলুকাত থেকে সম্মানিত করলাম। এই বনি আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত আল্লাহ পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একটা দাওয়াত, একটা পয়গাম দিয়ে দিয়েছিলেন। পয়গামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার পয়গম্বরেরা, হে আমার বন্ধুরা, তোমরা দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকো। বলো তোমাদের উম্মতদেরকে বলতে থাকো, বনি আদমের সন্তানদেরকে দাওয়াত দিতে থাকো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, তাহার কোনো শরীক নাই। এই দাওয়াতটা লাভ করতে থাকো। সমস্ত পয়গম্বরদের একই দাওয়াত ছিল, তারা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে থাকেন। যত পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন একই দাওয়াত দিলেন। বন্ধুরা আমার, একেবারে শেষ পর্যায়ে আপনি আমার নবী দুজাহানের সরদার উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে যখন তাশরীফ আনয়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে সর্বপ্রথম তৈরি করলেন এবং সর্বশেষে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তো পাঠাইয়া বললেন, হাবিব আমার, এই দুনিয়ার মধ্যে আপনাকে সর্বশেষে পাঠাইয়া নবুয়তির দরজা আমি বন্ধ করে দিলাম। হে হাবিব, আপনার পর কেউ নবুয়তি নিয়া এই দুনিয়ার মধ্যে আর কেউ আগমন করবে না। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নবুওয়াতা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পর নবুয়ত নিয়ে কেউ দুনিয়ার মধ্যে আসতে পারবে না। আনা খাতামুন নাবিয়্যি লা নবুওয়াতা বা'দি, আমি হইলাম শেষ নবী, নবুয়ত নিয়ে কেউ দুনিয়ার মধ্যে আসতে পারবে না। বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে 63 বছর যাবত মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহর নবীজির চরিত্র দেখে দেখে মধুর কালিমা মুখে
মধুর কালিমা শুনিয়া যাকে যাকে মানুষরা মুসলমান হতে লাগলো। এমন এক পর্যায়ে চলে আসলো আমার নবী, দ্বীনের নবী রহমাতুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। মদিনা থেকে আবার যখন মক্কার মধ্যে আসলেন, মক্কা মক্কা যখন বিজয় লাভ করলেন, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে সমস্ত মক্কা এবং মদিনা সব কিছু বিজয় লাভ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের হাতে সব কিছুর গণভাণ্ডারের চাবি ওনার হাবিবের হাতে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, আমার নবী যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহর সান্নিধ্যর জন্য যখন চলে যাবেন, শেষ বিদায়ের শেষ ভাষণের মধ্যে একটা কথা বলে দিয়েছিলেন। সমস্ত সাহাবাদের সম্মুখীন হয়ে বলেছিলেন, সাহাবায়ে কেরাম, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে কি সম্পূর্ণ আল্লাহর অর্পিত যে দ্বীনের দাওয়াত আল্লাহ পাক যে আমাকে দায়িত্ব দান করেছিলেন, সেই দায়িত্বটাকে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম? সাহাবায়ে কেরাম এক বাক্য বলেছিলেন, আল্লাহর নবী, আপনি শুধু দায়িত্ব পালন করেন না, আপনি হক পর্যন্ত আদায় করে দিয়েছেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমাদেরকে একটা নসিহত করে যান, যারা উপস্থিত আছো, আমার পক্ষ থেকে একটা হাদিস হইল, একটা কথা হইল, অন্য যারা উপস্থিত না অন্য ভাইদের কাছে সেই কথাটা, সেই হাদিসটা পৌঁছায়া দিবা। ভাইরা বাবারা আমার, নবীজির যুগ শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাবিন, তবে তাবিন ওনাদের যুগ শেষ চলে গেছে। এখন রয়েছে ওলি আউলিয়াদের যুগ। ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বিধর্মী মানুষদেরকে আল্লাহ পাক দ্বীনের দাওয়াত, দ্বীনের পথের মধ্যে আসতে বাধ্য হয়েছে। ওলি আউলিয়ারা বিভিন্ন জায়গায় যাইয়া, ওলি আউলিয়ারা বিভিন্ন জায়গাতে যাইয়া তারা কালিমার দাওয়াত দিয়েছেন। তাদের মধুর কালিমার দাওয়াত শুনিয়া, তাদের চরিত্র দেখিয়া যাকে যাকে বিধর্মীরা মুসলমান হয়েছে। আপনি আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা চিরকবি কম। বন্ধুরা আমার, সিলেটের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে সিলেটের জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের মাধ্যমে বাংলার মধ্যে ইসলামের ঝান্ডা চালু করেছেন, ইসলামের দাওয়াত তারা দিয়েছেন। শুধু ইয়ামান দেশ থেকে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বন্ধুরা আমার, যুগে যুগে এখন ওলি আউলিয়ারা তারা ইসলামের দাওয়াত দিয়া যাকে যাকে মানুষদেরকে ইসলামের পথে আনতেছেন। যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সিলেটের জমিনের মধ্যে মুসলমান ছিলই না বটে, শুধুমাত্র এককভাবে মুসলমান, যার নাম ছিল বুরহানুদ্দিন। আজকে আমি আলোচনা করব সিলেটের জমিনে কিভাবে ইসলাম প্রচার হয়েছিল, সিলেট হইয়া সমগ্র বাংলাদেশের মধ্যে কিভাবে ইসলাম ছড়ানো হয়েছিল। দেখেন, ওলি আউলিয়ার মাধ্যমে সিলেটের জমিনে সর্বপ্রথম ইসলাম প্রচার হয় হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। বুরহানুদ্দিন এককভাবে মুসলমান ছিলেন। বন্ধুরা আমার, এই বুরহানুদ্দিন উনি বিয়ে করেছেন প্রায় 30 বছর হয়ে যায়। 30 বছর যখন হয়ে যায়, ওনার ঘরে কোনো সন্তান আসে না। ওনার বিবিকে নিয়ে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করলেন, আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি ইব্রাহিম পয়গম্বরকে 83 বছর বয়সে তুমি সন্তান দান করেছিলা। রব্বুল আলামিন, আমি বুরহানুদ্দিন, আমার বয়স মাত্র 50। আল্লাহ, আমাকেও তো তুমি একটা সন্তান দান করতে পারো। যে বুরহানুদ্দিন এবং ওনার স্ত্রী যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ বলেন, হে মুমিন,
বুরহানুদ্দিন, যা যা, আমি তোর দোয়াকে কবুল করলাম, আর তোর ঘরের মধ্যে অচিরে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। বুরহানুদ্দিন আল্লাহর ওলি কয়েকদিন যাওয়ার পর দেখা গেল ওনার স্ত্রী হামলা হয়ে গেছে। উনি মান্নত করলেন, আয় আল্লাহ, তুমি যদি আমার ঘরের মধ্যে কোনো একটা সন্তান দাও, এই সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া স্বরূপ আল্লাহ আকিকা করার জন্য আমার ঘরের মধ্যে সবচাইতে যে বড় একটা গরু আছে, ওই গরুটা আল্লাহ তোমার নামে আমি কোরবানি করব। মান্নত করলেন। বুরহানুদ্দিন যখন মান্নত করলেন, ওনার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, ওনার মান্নত অনুযায়ী সবচাইতে বড় একটা গরু, সুন্দর সাবলীল একটা গরু আকিকা করার জন্য, ওনার সন্তানের আকিকা করার জন্য গরুটা জবাই করলেন। ধুমধাম করে চতুর্দিকে মাংস গোশত গুলা বিতরণ করা হইতেছে। এইদিকে একটা মরার সিল, এই সিলটা আসমান থেকে ওরার দিকে আসিয়া গরুর একটা গোশতের টুকরা, সিলটা একটা গোশতের টুকরা নিয়া আকাশের দিকে আবার উড়াল দিয়া দিল। উড়াল দিয়ে এমন এক জায়গার মধ্যে গিয়া বসলো, একটা গাছের ডালের মধ্যে বসিয়া সেই সিলটা গোশতের টুকরাটা খাইতে আছে। এমন একটা জায়গার মধ্যে সিলটা বসেছিল, যেই জায়গাটা ছিল গৌর গোবিন্দের বাড়ি, যেখানে বাঘের বসানো রাইত হয়। গৌর গোবিন্দ বড় জালেম বাদশা, মুসলমানদের উপর বড় নির্যাতন করত, নিপীড়ন করত। ওই মরার সিলটা যখন গৌর গোবিন্দের বাড়ির উঠানের গাছের মধ্যে যখন গোশতের টুকরাটা ছিঁড়ে ছিঁড়ে খেতেছিল, হঠাৎ করে সিলের পা থেকে গোশতের টুকরাটা গৌর গোবিন্দের উঠানের মধ্যে পড়ে যায়। যেই মাত্র উঠানের মধ্যে পড়ে গেল, গৌর গোবিন্দ গোল থেকে এসে বলতেছে যে এই গোশতের টুকরাটা কোত্থেকে আসলো, বা এই গোশতের টুকরাটা কি প্রাণীর হইতে পারে। গৌর গোবিন্দের বাড়িতে যারা ছিল তারা বলতেছে, বাদশা জাহাপনা, যে গোশতের টুকরাটা দেখা যাইতেছে গরুর গোশতের টুকরা। গৌর গোবিন্দ রাম রাম বলিয়া চিৎকার মারল, কি বলো, আমার রাজ্যের মধ্যে গরুর গোশত কিভাবে আসবে? এত বড় সাহস, এত বড় স্পর্ধা কার হতে পারে? গরু জবাই করলো কি, একটু তালাশ করে দেখো। গৌর গোবিন্দের লোকেরা বলতেছে, বাদশা জাহাপনা, গরু জবাই করতে পারে মাত্র মুসলমান জাতি, আর কেউ গরু জবাই করতে পারে না। গৌর গোবিন্দ অর্ডার করে দিল, ঠিক আছে, এমন কোন মুসলমান, এমন সাহসী মুসলমান আমার সামনে নিয়ে আসো, তল্লাশি লাগাও। তল্লাশি যখন লাগানো হলো, তল্লাশি লাগানোর পরে দেখা গেল আর কোন মুসলমান নয়, উনি হলেন খাজা বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন, খাজা বুরহানুদ্দিনকে যখন গৌর গোবিন্দের বাড়িতে আনা হলো, গৌর গোবিন্দ প্রশ্ন করলেন, ওরে বুরহানুদ্দিন, ওরে মুসলমান, তুমি গরু কুরবানি করেছো, গরু জবাই করেছো, তোমার তো স্পর্ধা কম না, তোমার তো সাহস কম না। ওই বুরহানুদ্দিন, তুমি কি জানো না গরু হলো আমাদের মা, গরুর পূজা করি আমরা, তুমি কি জানো না আমার রাজ্যের মধ্যে গরু জবাই করা যাবে না, যদি কেউ গরু জবাই করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, এই আইনটা তুমি কি জানো না? খাজা বুরহানুদ্দিন বলতেছে, ওরে জালেম বাদশা গৌর গোবিন্দ, আইন আমি ভালো জানি, আমিও জানি, কিন্তু এই গৌর গোবিন্দ জালেম বাদশা, আমার মাওলা, আমার আল্লাহ যে গরুকে মুসলমানদের জন্য হালাল করে রেখেছেন, সেই প্রাণী, সেই গরুটাকে আমি বুরহানুদ্দিনের জন্য কেন হারাম বানাবো? আমি আল্লাহর বিধান অনুযায়ী হালাল জিনিসটাই তো সব করিয়া আমরা আহার করলাম, খাওয়া দাওয়া করলাম। এবার গৌর গোবিন্দ সে রাগান্বিত হয়ে গেল, তোর তো সাহস কম না, এত এই জল্লাদ কোথায় চলে আসো। তার যে হাত দিয়া আমাদের মা গরুকে জবাই করেছে, তার হাতটাকে কর্তন করে দাও। জল্লাদ চলে আসলো। জল্লাদ যখন চলে আসলো, খাজা বুরহানুদ্দিন উনি ডান হাত দ্বারা
গরুটা জবাই করেছিলেন, ওনার ডান হাতটা কর্তন করে দেওয়া হলো। বন্ধুরা আমার, খাজা বুরহানুদ্দিন যখন ডান হাতটা যখন কর্তন করে দেওয়া হলো, এতেই শেষ না। গৌর গোবিন্দ বলতে আছে, যে গরুটা আমাদের মাকে জবাই করেছে, যার জন্য জবাই করেছে, যে বাচ্চাটার জন্য জবাই করেছে, সেই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। জল্লাদেরা খাজা বুরহানুদ্দিনের সেই ছেলে এবং ওনার স্ত্রীকে গৌর গোবিন্দের দরবারে আনা হলো। যখন আনা হলো, সে হুকুম দিল যে বুরহানুদ্দিনের বাচ্চাটাকে, তার গলাটাকে কর্তন করে দাও, জবাই করে দাও। জল্লাদেরা বুরহানুদ্দিনের শিশু বাচ্চাটাকে তারা জবাই করে দিল। মা সহ্য করতে পারে না, মা সহ্য করতে না পারিয়া সঙ্গে সঙ্গে বাচ্চার এই দৃশ্য দেখিয়া মা ও সঙ্গে সঙ্গে গানের মধ্যে কলিজা ফাটিয়া শহীদ হয়ে যায়। এবার বুরহানুদ্দিন মনের মধ্যে বড় ব্যথা। কাকে বলবেন, কার কাছে বিচার দিবেন, কেউই তো শুনবে না। এবার বুরহানুদ্দিন ওনার কাটা হাতটা নিয়া সিলেট সুরমা নদী পার হইয়া ভারত পাকিস্তান এগুলা পার হইয়া উনি প্রায় 350 কিলোমিটার সফর করিয়া মুঘল সম্রাট ফিরোজ শাহর দরবারে চলে গেলেন। মুঘল সম্রাট ফিরোজ শাহর দরবারে চলে গেলেন এই উদ্দেশ্যে, আমিও মুসলমান আর ফিরোজ শাহ মুসলমান, যদি ওনার কাছে বৃত্তান্ত সব কিছু বলি, মনে হয় ফিরোজ শাহ আমার কথা শুনতে পারে, আমার কোনো সাহায্য করতে পারে, মুসলমানদের কোনো সাহায্য করতে পারে। এই উদ্দেশ্য করিয়া প্রায় 350 কিলোমিটার সফর করিয়া যখন মুঘল সম্রাট ফিরোজ শাহর দরবারে চলে গেলেন, যখন বৃত্তান্ত সব কিছু ঘুরে পড়লেন, এবার ফিরোজ শাহ সব কিছু শুনে বলতেছেন, ওরে বুরহানুদ্দিন, আমি তো সব কিছু শুনলাম। উনি সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিলেন, হ্যাঁ আমার সেনাপতি সিকান্দার, তুমি যে অবস্থায় আছো, তুমি তাড়াতাড়ি করিয়া 10,000 সৈন্য তুমি রেডি করিয়া আগামীকাল ফজরের নামাজ পড়ে বাংলার জমিনের সিলেটের মধ্যে চলে যাও। সেখানে গৌর গোবিন্দ একটা জালিম বাদশা আছে, সেই জালিম বাদশা মুসলমানদের উপর বড় নির্যাতন করেছে। একক মাত্রায় মুসলমান বুরহানুদ্দিন ওনার সন্তান এবং স্ত্রীকে শহীদ করে দিয়েছে এবং বুরহানুদ্দিনের হাতকেও তারা কর্তন করে দিয়েছে। অতএব সিকান্দার আর দেরি করবা না, সিলেটের জমিনে আগামীকাল ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাও। সিকান্দার যখন সেনাপতি সিকান্দার উনি যখন ফজরের নামাজের পর বুরহানুদ্দিন সহ প্রায় 10,000 সৈন্যকে নিয়ে যখন বাংলার সিলেটের জমিনের মধ্যে আসবেন, রওনা হয়ে গেলেন, পৌঁছে গেলেন। যখন সুরমা নদীর কাছে এসে পৌঁছলেন, দেখতে পাইলেন সুরমা নদীর চতুর্দিকে গৌর গোবিন্দের প্রায় 68,000 সৈন্য, কাফের সৈন্যদেরকে তারা মোতায়েন করে রেখেছে। 68,000 সৈন্য চতুর্দিক থেকে তারা তীর এবং ধনুক মারতেছে। সিকান্দার সেনাপতি সিকান্দার উনি চিন্তা করলেন, 68,000 সৈন্যরা চতুর্দিকে সুরমা নদীর চতুর্দিকে তারা ঘেরাও করে আছে, যেভাবে তীর এবং ধনুক তারা মারতে আছে, আমরা অল্প কিছু সৈন্য, মুসলমান সৈন্য মাত্র, আমরা তাদের সামনে টিকে থাকা সম্ভব না। সেনাপতি সিকান্দার বলেন, দেখতে পাইলাম আমার সামনে অনেক মুসলমান সৈন্যরা ইতিমধ্যেই শহীদ হয়ে গেছে। সেনাপতি সিকান্দার হুকুম দিলেন, হ্যাঁ মুসলিম সৈন্যরা, আর দেরি করো না, আমরা এখন চাইতে হবে আমাদের মাওলা, আমাদের আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই কথা বলিয়ায় উনি সৈন্যদেরকে হুকুম করলেন, আসো আমরা নির্জন একটা জায়গা গিয়া তাবু করি, শিবির করি। ওই নির্জন একটা জায়গার মধ্যে গিয়া তাবু করলেন। ওই তাবুর মধ্যে সবাইকে বললেন, এখানে সবাই চলে আসো। তাহাজ্জুদের সময় যখন হলো, তাহাজ্জুদের সময়ে সবাইকে ডাক দিলেন, সমস্ত সৈন্যদেরকে নিয়ে। এবার সেনাপতি সিকান্দার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত দিলেন, আল্লাহ তুমি ছাড়া আমাদের সাহায্য করার কেউ না। আল্লাহ আমরা শুধু মুঘল সম্রাট থেকে চলে এসেছি মুসলমানদেরকে সাহায্য করার জন্য। রব্বুল আলামিন তোমার কালিমার দাওয়াত
জন্য চলে এসেছি রব্বুল আলামিন। এই সুরমা নদীর চতুর্দিকে ৬৮,০০০ কাফির বেঈমানের সৈন্যদেরকে মোতায়েন করে রেখেছে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, তাদের সাথে মোকাবেলা করার মতো সাহস আমরা পাইতেছি না। এইবারে যখন ওনার সৈন্যদেরকে নিয়ে যখন আল্লাহর দরবারে যখন কান দিয়ে যখন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই আওয়াজ দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনারা যদি ইস্তেকামত অনুযায়ী যুদ্ধের ময়দানে যদি আপনাদের ইস্তেকামত অনুযায়ী অটল থাকতে পারেন, তাহলে শুনে রাখুন, আপনারা যুদ্ধের ময়দানে বিজয় একেবারে আপনাদের জন্য অনিবার্য। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হাবিব আমার, আপনার যুদ্ধ করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইস্তেকামত থাকার কারণে আমি আল্লাহ আপনাদেরকে বিনা যুদ্ধে মক্কাকে আমি বিজয় করে দান করেছিলাম। সৈন্য সিকান্দার যখন এইভাবে দোয়া করতেছে, আমরা পাপ কবুল করে নিলেন। পরের দিন সকালবেলা ওই দিকে অন্যদিকে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইয়ামান দেশ থেকে বাইতুল্লাহ শরীফ হজ ব্রত পালন করার পর উনি চলে গিয়েছিলেন নবীজির রওজা শরীফ জিয়ারত করার পর নবীজির রওজার পাশে আসহাবে সুফা নামক একটা জায়গা আছে, সেখানের মধ্যে বসে বসে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে ঘুমায় গেলেন, আরাম করতেছিলেন। ওই সময় আমার নবীর জিন্দা নবী হায়াতুন নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, রে আব্দুল কাদের, তুমি মদিনার মধ্যে আসহাবে সুফার মধ্যে আরাম করতেছো, তুমি একটু চলে যাও বাংলার জমিনের মধ্যে, সিলেট ভূমির মধ্যে গিয়ে দেখো, সেখানের মধ্যে গোবিন্দ নামে একজন জালেম বাদশা আছে। সেই জালেম বাদশা মুসলমানদের উপর বড় নির্যাতন করতেছে। শাহজালাল, যাও, যে অবস্থায় আছো সেই অবস্থায় তুমি সিলেটের ভূমির মধ্যে চলে যাও। কেউ হুকুম করলেন, একটু জোরে বলেন। আমার নবী সরাসরি শাহজালালকে হুকুম করে দিলেন। বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি একটা মুহূর্ত দেরি করলেন না। ওনার সঙ্গে ছিলেন 12 জন সহচর। ওই 12 জনকে নিয়ে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে গেলেন। কোথায় আসবেন? সিলেটের জমিনের মধ্যে চলে আসবেন। যখন ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে গেলেন, সিলেটের জমিনের মধ্যে চলে আসলেন। ওই জায়গায় আসলেন যেই জায়গার মধ্যে সেনাপতি সিকান্দার উনি মুসলিম সৈন্যদেরকে নিয়ে তাঁবু গেড়েছিলেন এবং রাত্রবেলায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন সাহায্য করার জন্য। ওই জায়গা পর্যন্ত যখন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার 12 জন সহচরকে নিয়ে যখন চলে আসলেন, সিকান্দার দেখতে পাইলেন যে দূরে যেন দেখা যায় কয়েকজন মানুষ পাগড়িওয়ালা সুন্দর বেশে তারা যেন আসতেছে। সেনাপতি সিকান্দার উনি ভাবতেছেন, মনে হয় আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে সাহায্য চেয়েছি, মনে হয় আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক কোনো ফেরেশতা মনে হয় পাঠাইছেন। কিছু যখন তারা যখন চলে আসলেন, বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিকান্দার ওনাদেরকে সালাম জানাইলেন। সালাম জানিয়ে বললেন, সিকান্দার বলতেছেন, আপনি কে? মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা। আল্লাহ ওই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি বলেন, হ্যাঁ সেনাপতি সিকান্দার, আমি কোন আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসি না। আমাকে সরাসরি আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী রওজা থেকে সরাসরি হুকুম করেছেন তোমাদের কাছে তথা সিলেট ভূমির মধ্যে চলে আসার জন্য। সেই জন্য আমি শাহজালাল তোমাদের কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ। এবার সেনাপতি সিকান্দার বলতেছেন, আল্লাহর ওলি শাহজালাল, আমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলাম, এখন থেকে আমি সেনাপতির দায়িত্ব বাদ দিয়া আল্লাহর মালিকগণ এই নেন আমার সেনাপতির মুকুটটা আপনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। আর আমি
আমি সিকান্দার সাধারণ যোদ্ধা হিসাবে রয়ে গেলাম। লম্বা কাহিনী সংক্ষেপ করতেছি বন্ধুরা আমার। হযরত শাহজালাল মুজাদ্দিদ আবনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার 12 জন সহচরকে নিয়ে এবং সিকান্দার সহ ওনার সৈন্যদেরকে নিয়ে যখন সিলেটের গৌরগোবিন্দের রাজ্যের মধ্যে আসার জন্য যখন রওনা দিবেন, যখন সুরমা নদীর কাছে যখন আসলেন, দেখতে পাইলেন কোনো খেলাও নাই, কোনো আহারও নাই, কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই। কিভাবে সুরমা নদী পাড়ি দিবেন? কারণ এর অনেক পূর্বে জালেম বাদশা গৌরগোবিন্দ যাতে করিয়া কোনো মুসলমান তার রাজ্যের মধ্যে আসতে না পারে, সেই জন্য সমস্ত কেওয়া সমস্ত নৌকাগুলা সেখান থেকে সরাইয়া দিয়েছিল। এবার আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ আপনি বলতেছেন, হে আমার সৈন্যরা, চিন্তার কোনো কারণ নাই। উনি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, এখন সুরমা নদী আমি কেমন করে পাড়ি দেব? তোমার সাহায্যের প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার ওলি গো, টেনশনের প্রয়োজন নাই, চিন্তার প্রয়োজন নাই। আপনার মাথার মধ্যে যে পাগড়ি মুবারক খানা আছে, ওই পাগড়ি মুবারক খানা আপনি সুরমা নদীর পানির মধ্যে বিছাইয়া দেন, আর ওই পাগড়ি মুবারকের মধ্যে দিয়া সবাই পার হইয়া যাইতে পারবেন। এটা একটা রওয়ায়াত, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো, ও আল্লাহর ওলি, প্রত্যেকের কাছে যে জায়নামাজ আছে, ওই জায়নামাজটা পানির মধ্যে বিছায়া দিন। পানির মধ্যে বিছায়া যখন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জায়নামাজের উপর দিয়া সমস্ত মুসলিম সৈন্যরা সিলেট ভূমির মধ্যে গৌরগোবিন্দের রাজ্যের মধ্যে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পূর্বের মতো যখন সুরমা নদী যখন পাড়ি দিবেন, গৌরগোবিন্দের সৈন্যরা চতুর্দিক থেকে তীর মারা যখন শুরু করলো, দড়ুক মারা যখন শুরু করলো, কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কেরামত সেখানে হযরত শাহজালাল মুজাদ্দিদ আবনি রাহমাতুল্লাহি আলাইহি কেরামত সেখানে ফিট হয়ে গেল। কেরামতটা হলো ভাই, যে গৌরগোবিন্দের সৈন্যরা তীর যে মারতেছিল মুসলিম সৈন্যদের উপর, দেখা গেল যে কাফের বেঈমানেরা তীর মারে মুসলিমদের উপর, সেই তীর মুসলিমদের উপর না করিয়া আল্লাহর ওলি শাহজালালের উপর না করিয়া ওই তীরটা আবার বিরত যে তীর মেরেছিল তার বুকের মধ্যে গিয়া ঢুকে। যে তীর মারে, যে বেঈমানে তীর মারে, সেই বেঈমানের বুকের মধ্যে উল্টায়া তীরটা পড়ে। এমন অবস্থায় সৃষ্টি হয়ে গেল। এবার গৌরগোবিন্দের সৈন্যরা ভাবতেছে, হায় রে, যদি এই অবস্থায় হয়ে যায় আমাদের তীরে আমরাই মারা যাব, অতএব আর যুদ্ধ করবো না। আর এইভাবে যখন সবাই ভয়ে যখন পালাইয়া গেল, গৌরগোবিন্দের যত কাফের বেঈমান সৈন্যরা ছিল সবাই ভয়ে পালাইয়া যেতেছে। এবার হযরত শাহজালাল মুজাদ্দিদ আবনি রাহমাতুল্লাহি আলাইহি আর যুদ্ধ করতে হয় না, সরাসরি চলে গেলেন গৌরগোবিন্দের রাজ্যের মধ্যে। গৌরগোবিন্দের রাজ্যের মধ্যে যখন চলে গেলেন, উনি গিয়া বলতেছেন, ওরে জালেম বাদশা, কাফের বাদশা গৌরগোবিন্দ, এবার তোমার কোনো রক্ষা নাই, তবে তোমাকে 3টা শর্ত দেওয়া হলো। যদি তুমি 3টা শর্তের মধ্যে 3টা শর্ত মানো, তাহলে তোমার রক্ষা আছে, আর না হলে তোমার রক্ষা নাই। গৌরগোবিন্দ বলতেছে, আবার 3টা শর্ত কি বলো? 1 নম্বর শর্ত হলো, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার মাফ। 2 নম্বর শর্ত হলো, যদি মুসলমান না হও তাহলে তুমি জিজিয়া দিবা, অর্থাৎ মুসলমানদেরকে তুমি কর দিবা। যদি মুসলমানদেরকে কর দাও তাহলে তুমি বাঁচিয়া যাইবা, আর নাইলে তোমার শেষ। 3 নম্বর হইল, না হয় যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাও। আবার গৌরগোবিন্দ বলতেছে, ও শাহজালাল, আমি কি করে আর যুদ্ধ করব? আমার যারা সৈন্যরা ছিল সবাই তো পলায়ন করেছে, অতএব আমি যুদ্ধ করতে পারবো না। হে শাহজালাল, আমি 3টা শর্তের মধ্যে কোনো শর্তেই আমি মানতে পারবো না। শাহজালাল, আমি আপনাকে উল্টা একটা শর্ত দেব, বলেন আমার শর্ত আপনি মানবেন কি না? এবার শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ জালেম বাদশা গৌরগোবিন্দ, বলো তোমার শর্তটা কি আমি শুনি। গৌরগোবিন্দ বলতেছেন, আল্লাহর ওলি শাহজালাল, আমার কাছে একটা জাদুর একটা তীর আছে, যে তীর, যেই ধনুকটা 750 কেজি ওজন, যে ধনুকটার ওজন কত? 750 কেজি। আল্লাহর ওলি শাহজালাল, ওই ধনুকটা আপনার সৈন্যদের মধ্যে যারা নাকি ওই ধনুকটা হাতের মধ্যে নিয়ে পরিচালনা করতে পারবে, তাহলে
বুঝবো মুসলমানরা সত্যি আর মুসলমানদের আল্লাহ সত্য। আর এই অবস্থায় যখন দেখবো তখন আমি গৌর গোবিন্দ কোনো প্রশ্ন করবো না, সঙ্গে সঙ্গে আমার রাজ্যের যত দায়িত্ব আছে, যত চাবিকাঠি আছে, সমস্ত চাবিকাঠি আপনার হাতে সুপর্দ করিয়া আমি পিছনের দরজা দিয়া পলায়ন করবো। আল্লাহ বলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সত্যটা মেনে নিলেন। ও গৌর গোবিন্দ, ঠিক আছে, তোমার সত্য আমি মানলাম। হযরত শাহজালাল ওনার সহচরদেরকে নিয়ে চলে গেলেন তাঁবুর মধ্যে। তাঁবুতে গিয়া ওনার মুসলিম সৈন্যদেরকে বললেন, ও মুসলিম সৈন্যরা, আজকে রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, অতএব সেই বৃষ্টির মধ্যে তোমরা যার যার তাঁবু থেকে কেউ বের হইতে পারবে না। হযরত শাহজালাল হুকুম জারি করে দিলেন, আজকে বৃষ্টি হবে, এই বৃষ্টির মধ্যে তোমরা যার যার তাঁবুর মধ্যে অবস্থান করবা, আর কেউ বাতি নিভাইতে পারবে না। ইচ্ছাকৃতভাবে তোমরা কেউ বাতি নিভাইবে না। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন এই হুকুমটা জারি করলেন, কি কি বৃষ্টি চলে আসলো রাত্রবেলা। এবার উনি সেনাপতি সিকান্দারকে নিয়ে, বুরহানুদ্দিনকে নিয়ে তিনজন তারা রাত্রবেলায় দেখতে আসে, দেখি কার তাঁবুর মধ্যে আগুন জ্বলতে আছে, কার তাঁবুর মধ্যে বাতি জ্বালানো আছে। যার তাঁবুর মধ্যে বাতিটা জ্বালানো থাকবে তাকে দিয়ে এই দরুকের কাজটা তাকে দিয়েই করাতে পারবো। যখন চক্কর দিতে আসে, দেখা গেল সবার তাঁবুর মধ্যে বাতি গুলা নিভে গেছে, কিন্তু একটা তাঁবু আছে যে তাঁবুর মধ্যে বাতি মিটমিট মিটমিট করে জ্বলতে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সেখানে ওই তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে গিয়া দেখেন এক যুবক, 18 বছরের যুবক, সে আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করতে আছে, আর ঝড় বৃষ্টি তাঁবুর মধ্যে পড়তে আছে। ওই ঝড় বৃষ্টি আসার পরও, ঝড় তুফান আসার পরও ওই তাঁবুর যে বাতিটা আছে, বাতিটা মিটমিটাইয়া চলতেছে। আর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও যুবক, তোমার পরিচয়টা কি বলো? যুবক বলতেছেন, আল্লাহর ওয়ালি, আমার পরিচয় আর কেউ না, আমি হইলাম নাসিরউদ্দিন সিবাসালার। হ্যাঁ নাসিরউদ্দিন সিবাসালার, তোমার জীবনে এমন কি আমল তুমি করেছো আমাকে একটু বলো। নাসিরউদ্দিন সিবাসালার বলতেছেন, আল্লাহর ওয়ালি শাহজালাল, আমার জীবনে কোনো ভালো কোনো আমল নাই, তবে আমার মাদের ছিলেন বড় নেককারওয়ালা মা, বড় নেককারওয়ালা মা ছিলেন। সেই মার দোয়া, সেই মার বরকতে হয়তো আল্লাহ পাক আমাকে এমন কারামতি দান করেছেন। আল্লাহর ওলি বলেন, ও নাসিরউদ্দিন সিবাসালার, বলো তোমার আর কি আমল আছে জীবনে? এমন কি হয়েছে তোমার আসরের নামাজ কি জীবনে কোনোদিন কাজা হয়েছে? নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি, আমার বুঝদার হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে আল্লাহর কসম করে বলতে পারে, আসরের নামাজ আমার কোনোদিন জীবনে কাজা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ মুনির রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার দ্বারাই সেই ধনুক 750 কেজি, ওই ধনুকটা তোমার দ্বারাই সম্ভব হবে, সেই ধনুকটা দ্বারা তুমি পরিচালনা করবা। এবার আল্লাহর ওলি বলতেছেন, আয় নাসিরউদ্দিন সিবাসালার, তুমি পারবা না? নাসিরউদ্দিন সিবাসালার বলতেছেন, আল্লাহর ওলি, আপনি শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার মাথাটা আপনার হাত দ্বারা আমার মাথাটা একটু ঘোরায় দেন, আর বাকিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। উনাকে নিয়ে যখন চলে গেল গৌর গোবিন্দের কাছে, গিয়া বললেন, ও গৌর গোবিন্দ, জানেন বাদশা, আন তোর 750 কেজির যে ধনুকটা নিয়ে। গৌর গোবিন্দ চিন্তা করতেছে, কি ব্যাপার রে, আমার ধনুকটা, আমার সৈন্যরা এই ধনুকটা ওয়াসতে ওই লাগে 20 জন। এই ধনুকটা আল্লাহর ওলি শাহজালাল কিভাবে বলতেছেন যে ধনুকটা কিভাবে ওয়াসবেন? ঠিক আছে, গৌর গোবিন্দ এই ভারী ওজনের ধনুকটা যখন নিয়ে আসলো, বলতেছেন, হে গৌর গোবিন্দ, ওই যে নাসিরউদ্দিন সিবাসালার যুবকটাকে দেখতেছো, ওই যুবকটা তোমার ধনুকটাকে তুলবে এবং পরিচালনা করবে। গৌর গোবিন্দ বলতেছে, কি বলো, এটা তো একটা 18 বছরের একটা যুবক, সম্ভব নেই। সম্ভব কিনা এখনই দেখতে পাইবেন। হযরত নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ধনুকটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলিয়া যখন
ওই ভারী ধনুকটা যখন হাতের মধ্যে লইলেন, আমার আল্লাহ কুদরতি ভাবে সেই কয়েকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। হে ফেরেশতারা, দেরি করিস না, আমার সেই যুবক আল্লাহর বান্দা, আমার বান্দার হাতের মধ্যে ওই ধনুকটা সৈন্য তুলিয়া দে। ওই ধনুকটা যখন তুলিয়া নিলেন, তখন তো সেখানে গৌর গোবিন্দ তো পিছনে রাস্তা দিয়ে বাড়ি ছোটা আরম্ভ হয়েছে। কি করা যায়, কি করা যায়, আর তো কোনো উপায় নাই, আর তো কোনো উপায় নাই। এবার সংক্ষেপ করতেছি, আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখন একটা কাজ রয়েছে, ও নাসিরউদ্দিন সিমাসালার, তুমি আযান দাও। আযানের কারণে গৌর গোবিন্দের যত প্রসাদ রয়েছে, যত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং তোমার আযানের মাধ্যমে আল্লাহ সব কিছু তছনছ করে দিবেন। নাসিরউদ্দিন সিমাসালার রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পর্যন্ত যখন আসলেন, দেখা গেল আযানের সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দ যত বিল্ডিং ছিল সব পুরা তছনছ হইয়া মাটির জমিনের মধ্যে চাপা শুরু হয়ে গেছে, সব কিছু ভাঙ্গিয়া তছনছ হয়ে গেছে। যুদ্ধ করতে হয় না, গৌর গোবিন্দ পেছনের রাস্তা দিয়ে আছে পলায়ন করেছে। এই বাংলার জমিনের মধ্যে, সিলেটের জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন কোন পয়গম্বর না ওলিয়া উলিয়ারা? আমার কথা বুঝেন না? কোন নবী আসিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন না? ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলামটা বাংলার মধ্যে ছয়লাভ হয়েছে, ওলি আউলিয়াদের মাধ্যমে। অতএব ওলি আউলিয়াকে কোনো ক্ষেত্রে খাটো করা যাবে না, ওলি আউলিয়াকে কোনো ক্ষেত্রে অমান্য করা যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। আল্লাহর বান্দা, নবীজির উম্মতের দল। অতএব ওলি আউলিয়াদের সান্নিধ্যে সবাইকে যেতে হবে, কিনা করে বলেন? সহবতে সালেহ তোরা সালেহ কুনাম, সহবতে সালেহ তোরা সালেহ কুনাম, সহবতে সালেহ তোরা সালেহ কুনাম। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বাহার সদকা রহমাতুল লিল বারিয়া। ওলি আউলিয়ারা, ওনাদের সান্নিধ্য অর্জন যেতে হবে, ওনাদের দোয়া নিতে হবে। আমরা যদি ওলি আউলিয়াদের সান্নিধ্যে যেতে পারি, তাহলে আপনি আমার দরজাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকাকালীন অবস্থায় আপনি আমার দরজাও বুলন্দ করে দিবেন, আপনি আমার রিজিককে কুশারা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি আউলিয়াদের সান্নিধ্যে চলে যাবে, তাদের জীবনে যদিও গুনাহগার হয়ে থাকে, অনেক গুনাহ করেছে যদিও হয়ে থাকে, আল্লাহ পাক ওলি আউলিয়াদের মাধ্যমে তার জিন্দেগানের গুনাহকে মাফ করাইয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, ও মায়ের বান্দা, ও মায়ের বান্দিরে, তোমরা যারা নিজের রক্তের উপর জুলুম করেছো, যারা জুলুম করতে করতে গুনাহ করতে করতে গুনাহের সাগরে নিজের জীবনটাকে ডুবাইয়া দিছো, এখন মনে মনে ভাবতেছো যে আমার মতো গুনাহ মনে হয় এই করার মধ্যে আর কেউ নাই, আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না, আমাকে মনে হয় আল্লাহ ক্ষমা করে দেবে না। ও মায়ের বান্দা, শুনে রাখো, দুইটা চোখের পানি বানাইয়া আমি মাওলার দরবারে চাও। যদি তোমরা পার পরিমাণ গুনাহ করে আমি মাওলার দরবারে চাইতে দেরি হবে, আমি মাওলা তোমাদেরকে মাফ করতে দেরি করব না। তুমি আরশে তাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় রহিনে। তুমি আরশে তাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় রহিনে। আমি তোমারি গুলাম গো, অন্য কারো না, আমি
আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতি করে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি ও জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, বলুন আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে রয়ে গেছি মন তাই কেঁদে ভরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবে তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। সবর মারহাবা, আর জুড়ে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, আসুন আমরা ওলি আউলিয়াদের সোহবতে যাই। ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া উনাদের ফয়েজ এবং তাওয়াজ্জু আনেন। যদি উনাদের তাওয়াজ্জু এবং ফয়েজ আনিয়ে ভাই, আপনি আমার দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, কাল হাসরের ময়দানেও কামিয়াব হয়ে যাব। ওই আউলিয়ারা আপনি আমাকে যারা জান্নাতে যাবে না, অতএব ওলি আউলিয়া দরকার আছে কিনা জুড়ে বলেন। ওলি আউলিয়ার সান্নিধ্য অর্জনে যাওয়া দরকার আছে কিনা? অতএব সবাইকে ওলি আউলিয়ার শান, ওলি আউলিয়াদের মর্যাদা বুঝার মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,